রাজু ছিল এক ছোট্ট ছেলে যে তার মা-বাবার সঙ্গে একটি একদিন ছোট রাজুর গ্রামে বাবা থাকত। অসুস্থ হয়ে পড়লেন। তাই রাজু ঠিক করল সে বাবার সাহায্য করবে এবং জঙ্গলে গিয়ে কাঠ কেটে বিক্রি করবে। সকালে সে কুড়াল হাতে জঙ্গলে গেল। অনেকক্ষণ কাঠ কাটার পর হঠাৎ খাতারটি হাত থেকে পিছলে গিয়ে নদীতে পড়ে গেল। রাজু খুব চিন্তিত হয়ে পড়ল, কারণ খাতার ছাড়া সে আর কাঠ কাটতে পারবে না। হতাশ হয়ে সে নদীর ধারে বসে কাঁদতে লাগল। তখনই নদীর পানি চকচক করে উঠল, আর এক বৃদ্ধ দেবতা জলের ভেতর থেকে বেরিয়ে এলেন। তিনি ছেলে, বললেন, তুমি কাঁদছ কেন? রাজু সবকিছু খুলে বলল। দেবতা হাসলেন এবং বললেন, দেখি আমি তোমার কুড়ালো খুঁজে দিতে পারি কিনা। এরপর দেবতা পানির নিচে ডুব দিলেন এবং কিছুক্ষণ পর একটি সোনার কুড়াল নিয়ে এলেন। তিনি বললেন, এই নাও তোমার কুড়ালো। রাজু কুড়াল দেখে অবাক হয়ে গেল, কিন্তু সে মাথা নাড়িয়ে বলল, না, এটি আমার কুড়াল নয়। আমার কুড়াল ছিল সাধারণ লোহার। দেবতা হাসলেন এবং আবার জলের নিচে চলে গেলেন। এবার তিনি একটি রূপার কুড়াল নিয়ে এলেন এবং রাজুকে তাহলে দেখিয়ে কি বললেন। এটি তোমার কুড়ালো? রাজু আবার মাথা নাড়িয়ে বলল। না, এটি আমার কুড়াল নয়। দেবতা তৃতীয়বার জলের নিচে গেলেন এবং এবার তিনি রাজুর আসল লোহার কুড়ালটি নিয়ে এলেন। রাজু খুশি হয়ে বলল, এটি আমার কুড়াল। দেবতা রাজুর সততায় খুশি হয়ে বললেন। তুমি খুব সৎ ছেলে, তাই উপহার হিসেবে আমি তোমাকে 3টি রাজু কুড়ালি দিয়ে আনন্দে দিলাম। বাড়ি ফিরে এলো এবং তার মা-বাবা সবকিছু বলল। তারা তাকে আশীর্বাদ করলেন এবং বললেন, সততার ফল সবসময় মিষ্টি হয়।